হরে কৃষ্ণ। পদ্মপুরাণের বর্ণনা অনুযায়ী জৈমিনী ঋষি একদা তার গুরুদেব মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কী? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত পালন করলে কী লাভ হয়? একাদশী ব্রত না করলেই বা কী ক্ষতি? এসব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি বেদব্যাস তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড়সংস্থা স্থাপত জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য তিনি একটি পাপ পুরুষও নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি ভয়ঙ্কর সব পাপ দ্বারা নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যার পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাজ গোহত্যা পাপ ইত্যাদি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ দ্বারা নির্মিত হলো। আর সেই পাপ পুরুষ যখন নির্মিত হলো, তার রূপ এত ভয়ঙ্কর হলো যে তা দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গড়গড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবান যমরাজকে উপযুক্ত স্বর্ণ সিধু আসনে বসিয়ে পাদ অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পুজো করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনাদ, ক্রন্দনধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্তনাদ কেন? যমরাজ বললেন, এই প্রভু, মর্তের পাপী মানুষরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। তখন ভগবান বললেন, আমি এদেরকে সৃষ্টি করেছি, এখন আমাকেই এদের সদ্গতির ব্যবস্থা করতে হবে। এই কথা ভেবে ভগবান শ্রী বিষ্ণু এক দেবী মূর্তির সৃষ্টি করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম। মর্তলোকবাসী একাদশী ব্রত পালন শুরু করলে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ শ্রীহরি বিষ্ণুর কাছে এসে বললেন, ভগবান, আমাকে রক্ষা করুন, একাদশী ব্রতের ফলে আমার শরীর ক্ষয় হচ্ছে। আপনার সৃষ্ট প্রজারা ধীরে ধীরে সবাই অন্তিমে বৈকুণ্ঠে স্থান পাচ্ছে। আমি এখন কোথায় যাব? আমি তো একাদশীর ভয়ে সারা ব্রহ্মাণ্ডে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু কোথাও স্থান পাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণু তখন বললেন, তুমি একাদশীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, তুমি এরপর থেকে রবি শস্যের মধ্যে তোমার স্থান নিও। চাল আর রবি শস্যের মধ্যে স্থান নিলে তাহলে তোমাকে একাদশী কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শোনার পরই পাপপুরুষ রবি শস্য আর চালের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। এই জন্যই একাদশীর দিন অন্ন বা রবি শস্য গ্রহণ বারণ করা আছে শাস্ত্রে। তাই শাস্ত্রে কথিত আছে, একাদশী ব্রত যে নিষ্ঠা সহকারে পালন করবে সে অন্তিমে শ্রী হরি বিষ্ণুর চরণ পদপদ্ম লাভ করবে। হরে কৃষ্ণ।